কম সময়ের মধ্যে ঝটপট করে কিভাবে আপনারা চিকেন মোমো বাসায় বানিয়ে নিতে পারবেন সেই টিপস সহ আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তাহলে চলুন দেখা যাক কিভাবে তৈরি করতে হয়। প্রথমে আমি এখানে চিকেনটা সিদ্ধ করে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আদা রসুন বাটা 1 টেবিল চামচ, আর দিয়ে দিব তেল, রান্নার যে রেগুলার তেল ছিল 2 টেবিল চামচ, আর এখানে দিলাম টেস্টিং সল্ট প্রায় হাফ টেবিল চামচের মতো দিয়েছি। দিয়ে আমি এখন সিদ্ধ করে নেব, এক্সট্রা কোনো পানি দিব না। চিকেন থেকে যে পানিটা উঠছে সেটা দিয়ে সিদ্ধ করে আমি এই যে পানিটা একেবারে শুকিয়ে ফেলছি। এখন চিকেনটাকে আমি ঠান্ডা হতে দেব, আর এদিকে আমি ডোটা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি আমার মতো করে ডোটা তৈরি করে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর তেল, দিয়ে আমি ময়দাটাকে হাত দিয়ে ভালোভাবে ময়ান দিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম কুসুমের চেয়ে বেশি গরম পানি। এখন অল্প অল্প করে দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। রুটি বানানোর জন্য যেভাবে ডোটা তৈরি করতে হয় ঠিক সেভাবে তৈরি করে নিলাম। ঢাকনা দিয়ে রেখে দিলাম সাইড করে। আর এদিকে আমি যে পুরটা বানিয়ে নিব চিকেন মোমো বানানোর জন্য, এখানে আমি সিদ্ধ যে মাংসটা ছিল সেটা আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর গাজর কুচি দিয়ে দিলাম 1 কাপ, ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ কুচি দিয়েছি। আর এখানে আমি পেঁয়াজটাকে তেল দিয়ে বেরেস্তা করে নিয়েছি। তেল আর পেঁয়াজ বেরেস্তা একসাথে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম আমি গোলমরিচ গুঁড়ো হাফ টেবিল চামচ, স্বাদ মতো লবণ দিয়ে আমি এখন ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। আপনারা চাইলে এখানে বাচ্চারা যদি বেশি নুডলসের মশলা বা ম্যাজিক মশলা পছন্দ করে সেটা দিয়ে দিতে পারেন, আমি দিইনি যেহেতু আমি টেস্টিং সল্ট দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিলাম 4 টেবিল চামচের মতো সস, দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিলাম। আর এখানে দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচের মতো চিনিটা দিলে কিন্তু টেস্টের ব্যালেন্স ঠিক রাখে, সেজন্য আমি কিন্তু চিনিটা দিয়েছি। অবশ্যই চিনিটা দেওয়ার চেষ্টা করবেন, আর যদি সসটা না দেন সেক্ষেত্রে কিন্তু চিনিটা না দিলেও সমস্যা নেই। এই যে ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এখন আমি চিকেন মোমোগুলো তৈরি করে নেব। যে ডোটা আমি বানিয়ে নিলাম সেই ডোটা দিয়ে এখন আমি এখানে চিকেন মোমো বানিয়ে নিব। আজকে আমি যেহেতু বলছি 2 মিনিটে চিকেন মোমো বানিয়ে দেখাবো, সেজন্য মূলত আমি চিকেনটাকে সিদ্ধ করে নিয়েছি। কারণ চিকেন যদি সিদ্ধ করে নেন সেক্ষেত্রে আপনি যখন চিকেন মোমোগুলোকে বাফিয়ে নেবেন, আমি রাইস কুকারে বাপাবো, আর আপনারা চাইলে গ্যাসের চুলা বা মাটির চুলা বাপাতে পারেন। তখন আপনারা 2 মিনিটের মতো বাফিয়ে নিলে দেখবেন চিকেন মোমো একেবারে রেডি। এই যে দেখুন, আপনারা কিন্তু চিকেন মোমোর সাইজগুলো বড় ছোট করতে পারেন। আমি এই যে এতটুকু পরিমাণে করেছি একটা বোতলের মুখা দিয়ে। আর এখন আমি বানিয়ে দেখাবো আপনাদেরকে, 4টি বানিয়ে দেখাবো। যদিও আমি তেমন একটা শেপ দিয়ে বানাতে পারি না, 2-3টা ডিজাইন আমি জানি। প্রথমটা আমি এভাবে বানিয়ে নিলাম। এই যে দেখতে তো পাচ্ছেন একটা হয়ে গেছে। আমি আপনাদের সুবিধার জন্য বাকিগুলো বানিয়ে দেখাবো। আমার কাছে মনে হয় এর থেকে সহজ আর কোনো মোমো হয় না। আপনারা এইভাবে একবার হলো চেষ্টা করবেন, দেখবেন বারবার বানাতে ইচ্ছা করবে। আর খেতেও কিন্তু হেভি মজা লাগে এই চিকেন মোমোগুলো। আর আমি কাঁচা চিকেন দিয়ে কিন্তু মোমো বানিয়েছি, সেটাও আমার পেজে বা চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারবেন। আর আমার কাছে মনে হয় কাঁচা যে চিকেনটা আছে সেটা দিয়ে যদি আমি মোমো বানাই সেক্ষেত্রে আদা রসুনের যে একটা গন্ধ আছে কাঁচা কাঁচা, সেটা কিন্তু আমি যখন মোমো খেতে যাই তখন আমি পাই। যদিও আমি 20 থেকে 30 মিনিট আমি জাল করার পরও দেখি যে মোমোর ভিতর থেকে একটা গন্ধ আসে আদা রসুনের। এইভাবে করলে কিন্তু আদা রসুনের যে একটা গন্ধ আছে সেটা থাকবে না। এই যে আমার রেডি সবগুলো কিন্তু চিকেন মোমো বানানো। আমি রাইস কুকার আগে থেকে পানিটা গরম করতে দিয়েছি, গরম হয়ে গিয়েছে। এখন আমি মোমোগুলো দিয়ে দিব। একবারে দেওয়া যাবে না, সবগুলো মোমো আমি 2বারে বানিয়ে নিব। এই যে আমি 2 থেকে 3 মিনিট পরে ফিরে আসছি, আমার কিন্তু অলরেডি চিকেন মোমো হয়ে গিয়েছে। দেখতে তো পাচ্ছেন আমি তুলে নিয়েছি। একইভাবে আমি সবগুলো চিকেন মোমো কিন্তু বানিয়ে নিব। আর বেশি কথা বলবো না, আপনারা ইউটিউব থেকে দেখলে ফার্স্ট সাবস্ক্রাইবার করে দিবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে দিবেন। আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।